আমি তোমাকে অনেক ভালোবাসি। এই, তোর সাহস কত বড়! তুই আমাকে প্রপোজ করতে আসছিস? কখনো তোর এই চেহারাটা আয়নায় দেখেছিস? তোর মতো একটা গরিব ফকিন্নি বাপ মরা এতিম ছেলে যে কিনা সোনিয়ার মতো একটা বড় লোকের মেয়েকে প্রপোজ করে, ব্যাপারটা জোকারি ছাড়া আর কি হতে পারে বল? এইবার বল, কোথায় গিয়েছিলি? আচ্ছা বলতেছি, তার আগে তুই আমাকে এইটা বলতো, তোকে কি কেউ কখনো প্রপোজ করেছে? হ্যাঁ, করেছে। অনেকেই তো করে। মাঝে মধ্যেই আমি প্রপোজ পাই। কিন্তু তোর কি হয়েছে? তুই হঠাৎ এরকম প্রশ্ন করছিস কেন? কারণ তোকে আজকে একটা স্পেশাল মানুষ প্রপোজ করতে আসবে। স্পেশাল মানুষ? এই, তুই কার কথা বলছিস? বল তো আমাকে। আমি যদি আগে থেকে বলে দেই তাহলে তো মজাটাই শেষ হয়ে যাবে। তার চেয়ে বরং তুই সরাসরি দেখে নে। আর সোনিয়া, কি ব্যাপার, তুমি এইখানে? তুমি তো খুব ভালো স্টুডেন্ট, সবসময় ক্লাস করো, তাহলে আজকে ক্লাস বাদ দিয়ে আমাদের সামনে? না মানে তোমাকে একটা কথা বলবো, তাই এখানে এসেছি। আচ্ছা, তুমি কি ব্যস্ত? মানে কথাটা কি বলা যাবে? না, আমি ব্যস্ত না। তুমি কি বলবে? তুমি বলতে পারো, বলো। জানি না তুমি কথাগুলো কিভাবে নেবে। এই কথাগুলো অনেকদিন থেকে আমার মনের অগোচরে লুকিয়ে রেখেছিলাম। আসলে প্রথম যেদিন তোমাকে দেখেছি সেদিন তোমাকে আমার অনেক ভালো লাগে। আহ আমার এই মনটা তোমাকে দিয়ে দিয়েছি। আচ্ছা, আমি কি তোমার মনটা পেতে পারি? কি রে রিফাত, ওইসব কি বলছে? ও কি কবি টবি হয়ে গেল নাকি? এই আসি, কি বলছিস তুই এসব? না মানে সোনিয়া, কথাটা সরাসরি বলে দিই। আমি তোমাকে অনেক পছন্দ করি। আমি তোমাকে ভালোবাসি। তুমি কি আমাকে পছন্দ করো? এই আসি, তুই আমার সাথে মজা করছিস না তো? দেখ, আমি কিন্তু মজা করার মোড়ে একদম নাই। এখন তুই এখান থেকে যা তো। অন্য সময় তুই আমার সাথে মজা করিস। না সোনিয়া, আমি মজা করছি না। আমি সত্যি বলছি। আমি তোমাকে অনেক ভালোবাসি। এই, তোর সাহস কত বড়! তুই আমাকে প্রপোজ করতে আসছিস? কখনো তোর এই চেহারাটা আয়নায় দেখেছিস? এই, তুই কিছু বল না। এই কার্টুন, এই তোর মনে আবার কবে থেকে ভালোবাসার ফুল ফুটলো? ভালোবাসা কি, কার সাথে হতে পারে, তোর কি এই সম্পর্কে কোনো ধারণা আছে? এই, সোনিয়া হচ্ছে বড়লোক বাবার সুন্দরী মেয়ে, আর তুই তোর চেহারা কখনো আয়নায় দেখেছিস? রিফাত, তুই এসব কি বলছিস? তুই তো আমাকে নিজেই বললি যে ওকে যেন আমি প্রপোজ করি। তাহলে এখন এসব কথা কেন বলছিস? আমি তোকে তখন প্রপোজ করতে বলিনি। আমি চাচ্ছিলাম তোর মনের ভিতরে যেটা চলতেছে সেটা একটু প্রকাশ করাতে। আর তখন যদি তোকে আমি ওই বুদ্ধিটা না দিতাম তাহলে কি আজকে এখন এই সার্কাসটা দেখতে পারতাম? তোকে দেখে মনে হচ্ছে তুই একটা সার্কাসের জোকার, আর তুই আমাদেরকে হাসাচ্ছিস। আর তাছাড়া তোর মতো একটা গরিব ফকিন্নি বাপ মরা এতিম ছেলে যে কিনা সোনিয়ার মতো একটা বড় লোকের মেয়েকে প্রপোজ করে, ব্যাপারটা জোকারি ছাড়া আর কি হতে পারে বল? বিশ্বাস করো সোনিয়া, আমি তোমাকে অনেক ভালোবাসি। দেখো, তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে তোমাকে আমি অনেক সুখে রাখবো। এই ছোট লোক, একদম চুপ কর। তুই আমাকে সুখে রাখবি? কিভাবে সুখে রাখবি? কোথায় সুখে রাখবি? তোর এই বস্তির ঘরে কি খাওয়াবি আমাকে? পান্তা খাওয়াবি? হায় রে ছোট লোকের বাচ্চা, আগে তুই নিজের লেভেলটা দেখ, তারপর আমার লেভেল দেখ। কোথায় তুই আর কোথায় আমি? আর তুই কিনা আমাকে ভালোবাসিস? এই শোন, তোর মুখে অন্য কথা মানালেও না, ভালোবাসার কথা মানায় না। শোন, আমার বাবার না অনেক টাকা পয়সা, আমাদের বাড়ি গাড়ি আছে। তুই জানিস কত ছেলে আমার পিছনে ঘুরে, বড়লোক ছেলে, সেখানে তাদেরকে আমি রিজেক্ট করে দেই। আর সেখানে তুই হচ্ছে একটা ফকিন্নির বাচ্চা, তোর ভালোবাসা আমি একসেপ্ট করব? এই জোকার, এখান থেকে যা তো। তোর এই জোকারি দেখলে না আমার মাথা ব্যথা বেড়ে যাবে। এমনিতেই আমার মাথা ব্যথা করছে। কি রে রিফাত, তুই দেখছিস না এই জোকারটাকে দেখে আমার বিরক্ত লাগতেছে, মাথা ব্যথা করতেছে। এখান থেকে যেতে বল। দেখো সোনিয়া, তুমি এভাবে আমাকে বলো না। ওফ, শোন, তোকে আমি অনেক সহ্য করেছি, কিন্তু আর না। তোর বাবা তো বেঁচে নেই, কবেই মরে গিয়েছে। আর তোর মা তো মনে হয় রাস্তায় রাস্তায় ভিক্ষে করে। আর তুই এসেছিস কোচিং করে বিসিএস ক্যাডার হতে। শোন, তোর মতো ভিখারির বাচ্চারা না বিসিএস ক্যাডার হতে পারে না। বিসিএস ক্যাডার হয় আমাদের মতো ধনী পরিবারের ছেলে মেয়েরা। এই কোচিং সেন্টার না তোদের মতো ভিখারির বাচ্চাদের জন্য না। এই কোচিং সেন্টার হচ্ছে আমাদের মতো বড়লোকদের জন্য।
শোন, তুই হচ্ছিস সামান্য একটা বামুন। বামুন হয়ে না চাঁদে হাত বাড়াস না। চাঁদ দূর থেকেই সুন্দর, আর যখনই চাঁদকে স্পর্শ করতে যাবি ওই চাঁদের ঝলকানিতে না তুই অন্ধ হয়ে যাবি। এই, তুই আমার সামনে দাঁড়িয়ে থাকিস না তো, যা এখান থেকে। আর হ্যাঁ, ও সামনে দাঁড়িয়ে আছে কেমন যেন লাগতেছে। আমার মনে হচ্ছে কি জানো, ওর গাত থেকে একটা বিশ্রী গন্ধ আসতেছে। দেখ, তুই পাইতেছিস না? হ্যাঁ, আমিও পাচ্ছি তো। এই ভিখারির বাচ্চাটা মনে হয় গোসল করে না, এর জন্যই তো গা থেকে এত বিশ্রী গন্ধ। চল তো এখান থেকে, চল। চল।